আমাদের হিন্দু ধর্মে সারা বছর ধরেই ঈশ্বরের পূজা অর্চনা চলতে থাকে। কিন্তু যদি এর উল্টোটা হয়, ধরুন মানবজাতি ঈশ্বরের পুজো না করে তাকে বিচারের কাঠগড়ায় তুলল, রীতিমতো টেনে আনা হলো জনতার আদালতে, জবাবদিহি করা হলো তাকে, বিচার শেষে শাস্তিও দেয়া হলো ঈশ্বরকে। কি ভাবছেন? এ তো শোনাও মহাপাপ। ছত্তিশগড়ের বস্তার জেলায় এমনই অদ্ভুত প্রথা চলে আসছে বছরের পর বছর। সেখানে বর্ষাকালে 3 দিন ধরে হয় ভাদু যাত্রা উৎসব। স্থানীয় ভাঙ্গারাম দেবীর মন্দির চত্বরে বসে জনতার আদালত। সেখানেই চলে ঈশ্বরের বিচার পর্ব। 3 দিনের এই বিচার পর্বে অভিযুক্ত দেবদেবীর বিচারকের ভূমিকায় দেখা যায় ভাঙ্গারাম দেবীকে। সেখানে বিচার হয় মন্দিরের ভেতরে থাকা দেবদেবীদের। জনজাতি গোষ্ঠীগুলির নেতৃত্ব সেখানে আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হয়। জন আদালতে বিচারের পর শাস্তির পালা। দেবতার অপরাধের গুরুত্ব বিচার করে শাস্তির পরিমাপ ধার্য করেন গ্রামবাসীরাই। কি সেই শাস্তি? কিছুদিনের জন্য কারাবাস, মন্দির থেকে নির্বাসন বা চিরনির্বাসনের মতো কঠিন শাস্তিও ভোগ করেন দেবতারা। নির্বাসিত দেবতারা ক্ষমা চাইলে বা ভাঙ্গারাম দেবীকে রাজি করাতে পারলে তাদের নির্বাসন স্থগিত করা হয়। যদি তারা তাদের আচরণ সংশোধন করতে পারেন তবেই মন্দিরে ফিরতে পারে। জনজাতির বিশ্বাস এই যে সমাজে দেবতাদের পুজো অর্চনা করা যেমন মানুষের দায়িত্ব, তেমন দেবতাদেরও দায়িত্ব বহন করতে হবে। যদি তারা মানুষকে রক্ষা করতে বা সাহায্য করতে ব্যর্থ হন, তবে তারাও শাস্তির সম্মুখীন হবেন। ঈশ্বর যেমন মানুষের কর্মফল বিচার করেন, তেমনি ঈশ্বরের বিচারও মানুষ করতে পারে। তিনিও বিচারের ঊর্ধ্বে নন।